তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের কোন বান্দা যখন আল্লাহ দরবারে যখন নিজের গুনার জন্য তওবা ইস্তেগফার করে নেবে, নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকবে, আল্লাহর কাছে গুনার জন্য মাফি চাইতে থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলিসে বসে মাফ চাওয়ার আশাটা আমাদেরকে করতে হবে যে আমরা মাফি চেয়ে জীবনকে ফিরিয়ে আনবো, এইভাবে চললে হবে। নওজোয়ান যুবকেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার আব্বাজান মা বোনেরা, ও এলাকার মায়েরা বোনেরা, ভালো করে শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর কোনো উদ্দেশ্য ছিল না তুমি এত টাকা উপার্জন করে, তুমি এত টাকা উপার্জন করে গাড়ি তুমি সঞ্চয় করো, এলাকায় সমস্ত জায়গা তুমি কিনে নাও, এলাকার সব থেকে বড় লোক তুমি হয়ে যাও, এটা আমি আল্লাহ তোমার কাছ থেকে চাই না। আমি আল্লাহ তোমার কাছ থেকে চেয়েছিলাম, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছিলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কারণে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার ইমানদারেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও মুরব্বী বাবুজানেরা, আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দাকে আল্লাহ ডেকে ডেকে বললেন, ও আমার বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দোকানে বসে আড্ডা মারার জন্য নয়, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি চায়ের দোকানে বসে মানুষের পিছনে গীবত করবার জন্য নয়, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবাজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, দুনিয়ার কোন বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনে আল্লাহ জিকিরে মশগুল হয়ে যায়, রাসূলুল্লাহ জীবনে আলোচনা শুনতে চায়, রাসূলুল্লাহর জীবনী আলোচনা শুনে নিজের জীবনে পরিবর্তন করতে চায়, আমার আল্লাহ পাক ওই সমস্ত উম্মত উম্মতানির জন্য আল্লাহ পাক রাজি খুশি হয়ে ওই বান্দার জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতে বসলে আল্লাহ তাদেরকে জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। কে? আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে হই হুল্লোস করে আড্ডা মেরে সময় নষ্ট করে যদি আমরা আমাদের জীবনকে, এখন বয়স কম, যুবক, মনে হচ্ছে এখন আমার মরণের সময় হয়নি, এখন আমরা অনেক দিন বেঁচে থাকবো, আমাদের এখন মরণের সময় হয়নি, এখন বহুদিন বাঁচবো, তাহলে আমাদের এখন মরণের সময় যখন হয়নি কেন নামাজ পড়তে যাব? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা বান্দি আমি রাসূলুল্লাহ, আমার কোন উম্মত উম্মতানি আমি রাসূলুল্লাহর কাজকে ফলো করে, রাসূলুল্লাহর জীবনকে ফলো করে যদি দুনিয়ার জমিনে কোনো কাজ করতে পারে, ওই কাজটা আমার আল্লাহ রাজি খুশি হয়ে আমার ওই বান্দা বান্দি আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতের জন্য, আমি রাসূলুল্লাহর মানার জন্য, আমি রাসূলুল্লাহ তার জন্য কিয়ামতের দিন শাফাআতের জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
মুরব্বী বাবাজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোমরা বৈদিক ভিলেজে একটা ঘর থেকে তোমরা দুঃখ পেতে পারো, দুনিয়ার মানুষের অট্টালিকা দেখে তোমার কষ্ট হতে পারে, দুনিয়ার মানুষের অনেক টাকা উপার্জন দেখে তোমার কষ্ট হতে পারে, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোমাকে যখন পাঠিয়েছি, আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাকে এমনি পাঠায় নাই, আমি আল্লাহর হুকুম যদি তুমি তামিল করতে পারো, আমি আল্লাহ পাক আমার প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময় তাদের জীবনকে আমি আল্লাহ কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহর জান্নাত যেন তারা দেখতে পায়। মুমিন বান্দাদের জন্য যাদেরকে মৃত্যু দেবেন আল্লাহ, মুমিন বান্দাদের জন্য মৃত্যু কোনো চিন্তার কারণ নয়। যে ব্যক্তি ইমানদার হবে, যে ব্যক্তিকে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, যে বান্দা আল্লাহকে রাজি করতে পারবে, ওই সমস্ত বান্দা বান্দি আমার আল্লাহ রাজি হয়ে গেলে আমার আল্লাহ একা রাজি হয়ে যান না। আমার আল্লাহ পাক আসমানের সমস্ত ফেরেশতা দিয়ে কে বলে দেন, এ আমার ফেরেশতা, আমি রব্বুল আলামিন চাঁদপুরে অমুক মানুষ, বাবার নামে এই নাম, এই বলার পরে আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করে দেন, আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করে দেন, আমার ফেরেশতা, আমি আল্লাহ পাক আমার এই বান্দার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। তোমরা আমি আল্লাহ পাক আমার ফেরেশতা, তোমরাও আসমানে ঘোষণা করে দাও, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দির জন্য সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ ভালোবাসার কথা বলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক শুধু তোমরা তোমাদের জগতে ভালোবাসার জন্য তোমাদেরকে ভালোবাসা নয়, দুনিয়ার জমিনে আমার ওই বান্দার জন্য তামাম দুনিয়ার মানুষদের বলে দাও, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও আমার ওই বান্দা বান্দিকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দার ভালোবেসে নেন, শুধু ফেরেশতা জগৎ নয়, আল্লাহ পৃথিবীর মানব জগৎকেও আল্লাহ ঘোষণা করে দেন, অমুক ব্যক্তিকে আমি আল্লাহ বড় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে ভালো যারা বেসেছিলেন, আল্লাহর নবীকে যারা মহব্বত করেছিলেন, তাদের দিকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। নবীকে মহব্বত করেছিলেন কারা? সাহাবী হুজুররা। দুনিয়াতে আমরা বন্ধুত্ব করি, মহব্বত করি, ভালোবাসি কিছু স্বার্থের জন্য, স্বার্থ মিটে গেলে বন্ধু শেষ, ঠিক না ভুল? জোরে বলেন। স্বার্থ শেষ হলে বন্ধু শেষ। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলে, নবীর সঙ্গে বন্ধুত্ব করলে এ বন্ধুত্ব কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমার রাসূলুল্লাহ তার সঙ্গে জামিনদার হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্যই তো এই মজলিস করা। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এত মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, এই দুনিয়া জমিনের কোন
ভালোবাসা দুনিয়ার জমিনের কোনো স্বার্থের জন্য নয়, এ ভালোবাসা ছিল আমার আল্লাহ পাকের দয়া জান্নাতের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বাল্য বয়স থেকে আমার রাসূলুল্লাহর মহব্বত করতেন। রাসূলুল্লাহ কোনো কষ্ট হলে আমার নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর আর থাকতে পারতেন না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর নবীকে তিনি ভালোবেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যত সাহাবা হুজুর আছেন, সাহাবা হুজুরা দিনের জন্য, ইসলামের জন্য তাদের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবান করেছে। জীবনে তাদের প্রত্যেকটা কাজ আমার রাসূলুল্লাহ কদমে তারা কুরবান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসেছিলেন। তিনিও ঈমানের মুসলমান হয়েছিলেন। তিনি মুসলমান হওয়ার সাথে সাথে দস্যুদের কাফেরদের অত্যাচারে তিনি আর সহ্য করতে পারলেন না। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে যখন ধরে বন্দি করে ফেললো, হুজুরে বন্দি করা অবস্থায় কাফেররা বলতে লাগলো, ও হুযায়ফা, তুমি যদি তোমার মুহাম্মাদের কলমা ছাড়তে পারো, তুমি যদি দ্বীনের কলেমা ছেড়ে দিয়ে আমাদের ধর্মে ফিরে আসতে পারো, আমরা তোমাকে জীবনের মতো ক্ষমা করে দেব। জীবনে তোমাকে আর মৃত্যুবরণ করতে হবে না। আমরা তোমাকে এই মুহূর্তে মরণের হাত থেকে তোমাকে ছেড়ে দেব। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে যদি আমার হাতে শেকল বেঁধে আমাকে তোমরা শুলে জড়িয়ে দাও, আমাকে যদি তোমরা মেরে দিতে চাও, আমি হুযায়ফা আল্লাহ এবং আল্লাহ রসুলের কদমে আমার জাহানকে কুরবান করেছিলাম। শুধু আমি একা নয়, শুধু আমি একা নয়, আমার সঙ্গে সঙ্গে আমার আব্বা এবং আমার মা, আমার পরিবারে যতজন মানুষ আছে, আমার সকল পরিবারে সকল সদস্য সহ আমি রাসূলুল্লাহর কদমে আল্লাহ পাকের ইসলামের জন্য কুরবান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফাকে মক্কার কুফারে কুরাইশরা, ইহুদিরা চক্রান্ত করে তাকে বন্দী করে ফেললো, মেরে দেবে। ভয় দেখালে যদি আজ আমাদের কাছে ইসলাম, আমাদের ঘরেতে কোরআন, আমাদের বাড়িতে পর্দা, আমাদের বাড়িতে সব আছে, সব থাকার পরেও যে কোরআন, যে ইসলাম, তারা এত কষ্ট, এত জাহানের বিনিময়ে নিজেদের স্ত্রী পরিবারকে যারা আল্লাহর রাস্তায় শহীদ করতে তাদের দ্বিধা হয়নি, সেই ইসলাম আর সেই কোরআন আমাদের বাড়িতে আজ আমার ঘরের মায়েরা পড়েন, আমার ঘরের যুবকেরা পড়েন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব আছে, কিন্তু সেই ইসলাম তারা জিন্দা করবার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করেছেন। আর বর্তমান সময়ে এই কোরআন, এই হাদিস, এই ইজমা, এই কিয়াস, এই শরিয়তকে জবাই করবার জন্য আমরা এক শ্রেণীর মানুষ, মুসলমান ঘরের ভিতরে, মুসলমান জাতিতে, তারাও ইসলামকে ধ্বংস করবার জন্য তারা চক্রান্ত করছে, করছে না, করে না? যে কোরআন আমার বাড়িতে বিনা কষ্টে রাসূলুল্লাহর মার খাওয়া অবস্থায় পৌঁছেছে, সেই কোরআনটা, সেই রাসূলুল্লাহর দ্বীনটা আমার ঘর থেকে আমার ঘরের ছেলেদের ভুলের কারণে, অন্যায়ের কারণে, বেনামাজি হওয়ার কারণে আজ আমার ঘর থেকে কোরআনটা অসম্মানিত হচ্ছে।
আমার বাড়ির মায়েরা কতটা নিচে নেমে গেছে, কতটা নিচে নেমে গেছে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে তিনি কুরবান করেছেন, নিজের জীবনের পরিবার সহ সকলকে কুরবান করেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন। মরণের সময় তার হয়ে গিয়েছে। শুধুমাত্র তাদের অন্যায় ছিল আল্লাহ নবীর হাতে হাত নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। তাই ও যুবকেরা, ও নওজোয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রাখুন, আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে শিকল বেঁধে দেওয়া হলো, উনুনের কাছে নিয়ে যাওয়া হলো, তাকে মেরে দেওয়া হবে। হুজুর কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে হুজুর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলেন। ও যুবকেরা, ও নওজোয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কাঁদতে শুরু করলেন, কাফের দস্যুবক্করা বলতে লাগলো, এ হুযায়ফা মনে হয় মরণের ভয় পেয়ে গিয়েছে। না না না, হুযায়ফাকে জিজ্ঞাসা করা হলো, তোমার কি ভয় পেয়ে গেলে নাকি? তুমি কি মরণের জন্য ভয় পেয়ে গেলে নাকি? আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা বললেন, না না, আমি মরণের জন্য ভয় পাই না। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জীবনে আর দেখতে পাবো না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নবীর সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে, আল্লাহ নবীর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আমি হুযায়ফা, আমাকে মেরে দেওয়ার জন্য আমি কাঁদি না। ও যুবকেরা, শুনে রেখে দাও, আমি হুযায়ফা, আমি শুধু কাঁদি এই জন্য নয়, আমার জীবনটা একটা বার আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার জীবনটা যদি হাজারো বার আল্লাহ পাক আমার জীবনটা দুনিয়াতে পাঠিয়ে দিতেন, আমি হুযায়ফা নয়, আমার পরিবার সকল সদস্য সহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কদমে শহীদ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ধরে হাত চেন দিয়ে বেঁধে ফেলা হলো শিকল দিয়ে, পা দুটো উপরে গাছের দিকে বেঁধে মাথাটা নিচের দিকে করে দেওয়া হয়েছে। অত্যাচার, ইসলামের জন্য অত্যাচার। যাতে অত্যাচার সহ্য করতে না পেরে ইসলাম থেকে ফিরে, রাসূলুল্লাহর দিন থেকে ফিরে, কুফারে কুরাইশ, আমরা নাস্তিক মুশরিক, আমরা আল্লাহকে মানি না, এই বেমানান আল্লাহকে, এই বান্দা বান্দি মুহাম্মাদের সঙ্গী হয়ে যারা মুহাম্মাদের সঙ্গী হয়ে যায়, তারা বাঁচার জন্য চেষ্টা করে, আমরা কখনো তাদেরকে সহজে ছেড়ে দেব না। তাদের কত পরীক্ষা দিয়ে ইসলামকে টিকিয়ে রাখতে হয়েছে। আজ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে নামাজি বেনামাজি হয়ে ঘুরে ঘুরে ইসলাম পেয়েছি। আমাদের ঘরে ইসলামটা সহজে পৌঁছে গেছে, কষ্ট করতে হয়। তারা জাহানকে কুরবান করেছে, স্ত্রী কোথায় তাদের খবর নেই, সন্তান কি খাবে খবর নেই, তারা যুদ্ধের জন্য, ইসলামের জন্য জাহানকে কুরবান করতে ছুটেছে। তাদের জীবনটা, তারা জীবনে দিনের জন্য সর্বদাই তারা দিনের জন্য ব্যস্ত হয়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কেটে ফেলা, হাত কেটে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি বাঁচতে চাও, জীবনে কি বাঁচতে চাও, না মুহাম্মাদের সঙ্গী হয়ে তুমি জীবনে মরতে চাও? সাহাবী হুজুর বলছেন, আমি হাজারবার মরতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের কলমা ছেড়ে আমি অমুসলিমদের খাতায় থাকতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের এই জীবন, আজ এইখানে জলসা, মিলাদ, সব নেকির কাজ, গুনার কথা স্মরণ করে তবে ইস্তিগফারের কাজ। আমরা যদি তওবা করতে না পারি,
জীবন আমাদের পরিবর্তন। সাহাবী হুজুররা তাদের জীবনকে তওবা করে পরিবর্তন করে তারা ফিরে এসেছিলেন। যেদিন তারা ফিরে নবীর হাতে কলমা পড়েছিলেন, তারপর থেকে আর কিয়ামত যতদিন তারা হায়াতে ছিলেন, হায়াতের জিন্দেগিতে তারা কোনো দিনের জন্য আর সেই নোংরামি আর সেই ভণ্ডামি আর সেই গুনার কাজ আর জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন আর করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো তওবা। মুসলমান ঘরের ছেলে আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে উনুনে তেলের কড়ার কাছে নিয়ে যাওয়া হলো। তেলটা উনুনে তেলটা গরম হয়ে টকবক টকবক করে তেলটা ফুটতে আরম্ভ করলো। আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, কান্নায় অঝরে কাঁদতে কাঁদতে। ওই সময় কাফেররা বলেছিলেন, তুমি কি বলো, মুহাম্মাদের কলমা তুমি কি ছেড়ে দেবে না? তুমি কি মুহাম্মাদের কলমা ছাড়বে না? তুমি যদি মুহাম্মাদের কলমা ছেড়ে দিতে পারো, জনমের মতো তোমাকে আজকে আমরা ছেড়ে দেব, আর তোমার আজকে আমি মরতে হবে না। আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তোমাকে এখনই তেলের কড়াতে দিয়ে তোমাকে জীবন ধ্বংস করে দেওয়া হবে, তোমাকে জনমের মতো মেরে দেওয়া হবে। ফুটন্ত কড়া তেলের উপরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা করে অঙ্গগুলো কেটে নিয়ে কাফেররা তারা জ্যান্ত অবস্থায়, জীবন্ত অবস্থায় তারা হাতটা কেটে নিয়ে কড়ার উপরে দিয়ে, নূতন কড়া গরম কড়ার তেলের উপরে দিয়ে তারা ভাজতে আরম্ভ করলেন। ও ভাইয়েরা, কত কষ্ট জীবনই তাদের দেখুন বাবা। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির উপরে কত রাজি হয়ে গিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে শরীরটাকে তেলে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফাকে যখন তেলে ফেলে দেওয়া হলো, শাহাদাত পড়তে পড়তে আল্লাহর নবীর দিদার করতে করতে আল্লাহ পাকের জান্নাতি হয়ে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন। সকলে পড়ে দিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুযায়ফা শহীদ হয়ে গেলেন ইসলাম বাঁচাবার জন্য। তারা কলমা পড়েছে, কোরআন পড়েছে, ইসলাম পড়েছে, সেই জন্য তাদের উপরে এত কষ্ট। প্রথম খলিফা আবু বকরের কথা বলছিলাম, তাই না? জীবনে কত কষ্ট করেছে, মহব্বত করেছে নবীকে, মহব্বত করেছে আল্লাহকে। আল্লাহ এত মহব্বত করেছেন, আবু বকর আল্লাহকে এত মহব্বত করেছেন, আল্লাহ খুশি হয়ে আবু বকরের জন্য আল্লাহর জান্নাত সার্টিফিকেট দিয়ে নবী রাসূলুল্লাহর জবান দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হুজুর আমার নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত প্যার করতেন, এত মহব্বত করতেন। ও মেয়েরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের সব থেকে আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন, আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন। ও মেয়েরা, কোন এক যুদ্ধে ময়দানে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেব। যুদ্ধের জন্য কে কি জোগাড় করেছো, সংগ্রহ করেছো, আমি রাসূলুল্লাহ আমার কদমে তোমরা তাড়াতাড়ি জোগাড় করে নিয়ে আসো। আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা জোগাড় করে নিয়ে আসলেন। সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষে যখন আসলেন, মুখটা মলিন করে দিয়ে মনটা খারাপ করে আমার রাসূলুল্লাহর দরবারে আসলেন।
আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু বকর, তুমি মন খারাপ করেছো কেন বাবা আবু বকর? বাবা আবু বকর, মন খারাপ করার কিছু নাই বাবা। কি হয়েছে তুমি একটু বলো বাবা আবু বকর। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে আনতে বললেন, সমস্ত সাহাবীরা যখন মাল নিয়ে আসলেন, সামান নিয়ে এসে যখন আপনার কদমে যখন রেখে দিলেন, আমি আবু বকর আমার আসতে বাবা একটু দেরি হয়ে গিয়েছে, আমি একটু দেরি করে ফেলেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, কেন বাবা তুমি দেরি করলে? ও বাবা আবু বকর তুমি দেরি করলে কেন বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার দেরি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার বাড়িতে তেমন কিছু ছিল না, আমার জীবনে যা বাড়িতে ছিল আমি আপনার কদমে আমার জীবনের সব কিছু ত্যাগ করে দিয়ে আপনার কদমে আমার বাড়ির সমস্ত সামানগুলো আপনার কদমে জোগাড় করে এনে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি কিছু রাখলেন না, সন্তান কি খাবে, স্ত্রী কি খাবে, পরিবার কি খাবে চিন্তা করলেন না, সব কিছু ত্যাগ করে রাসূলুল্লাহর কদমে, রাসূলুল্লাহর দরবারে আল্লাহর নবী সাহাবী আবু বকর সব এনে দিলেন, সব কিছু জোগাড় করে রাসূলুল্লাহর কদমে পৌঁছে দিলেন। সেই আবু বকর, রাসূল জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর তুমি তো নিয়ে আসলে বাবা, তোমার দেরি হয়েছে, দেরি হওয়ার জন্য তোমার মন খারাপ করার কিছু নেই। বাবা আবু বকর অনেক ধনী সাহাবী আছে, তুমি তো আমার অনেক গরিব সাহাবী, কিন্তু পৃথিবীতে যত মানুষ এসেছে রাসূলুল্লাহর পরে, এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে সব থেকে বেশি সম্মান হলো আমার রাসূলুল্লাহর। তারপরে পৃথিবীতে যদি কারো সম্মান থাকে সেটা হলো আমার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আওয়ালুন নাস, সব থেকে ভালো মানুষ পৃথিবীতে রাসূলুল্লাহর পরে আমার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর নিজের জীবনকে রাসূলুল্লাহর কদমে কুরবান। ও যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে যখন জোগাড় করে দিলেন, সামানগুলো এনে দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু বকর তোমার দেরি হওয়ার কি কারণ রয়েছে বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে তেমন কিছু রেখে আসি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও মহব্বত আছে নবীর প্রতি, আমরাও নবীকে ভালোবাসি। প্রথমে আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ কোরআনের একটি আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে তোমরা যদি আমি আল্লাহ আমার মহব্বতে, আমার ভয়ে যদি তোমরা দুনিয়াতে যেমন তোমরা লুকিয়ে লুকিয়ে পাপ করো, লুকিয়ে লুকিয়ে পাপ করা যদি তোমরা ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার ইবাদতে তোমরা মশগুল হয়ে যাও, আমার ইবাদতে যদি তোমরা সময় দিতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে জনমের মতো দুনিয়ার বালাখানা, দুনিয়ার সুন্দর অট্টালিকা বাড়ি, দুনিয়ার সুন্দর গাড়িটা আমি আল্লাহ পাক
শরীফ আল্লাহুম্মা একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর ভালোবাসা এই শোনাচ্ছিলাম এতক্ষণ ধরে। নবীর ভালোবেসে তারা জাহান দিয়ে দিল, নবীর ভালোবেসে মহব্বতে দরুদ পড়তে পারছেন, একটু আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার চার দোকান ভালো লাগে না মদিনা ভালো লাগে? আমাদের এলাকার যে সমস্ত পুকুর ঘাটে যে সমস্ত মায়েরা বোনেরা যুবকেরা যেভাবে আড্ডা ইয়ারকি মারে, এই জায়গা ভালো না মদিনা শরীফ ভালো? বলে মদিনা শরীফ ভালো। তাই কবি কবিতার মাধ্যমে নবীর আশিক বানানোর জন্য তারা কত সুন্দর করে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। মহব্বতে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো নেককার আল্লাহওয়ালা ভাইরা, মুরব্বী বাপজানেরা, নওজোয়ান যুবকেরা, মায়েরা বোনেরা, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। আল্লাহওয়ালা যারা হয়েছিলেন তাদেরকে আমাদের ফলো করতে হবে, তারা কিভাবে আল্লাহকে মহব্বত করে, কিভাবে তারা আল্লাহকে রাজি করেছে। আল্লাহর নবী সাহাবী আবু বকর জীবনে সবকিছু ত্যাগ করে রাসূলকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছেন। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বড় আশা ছিল, মনে মনে বড় আশা ছিল আল্লাহ নবী মাজারের ভিতরে নিজের জীবনকে সারা জীবনের জন্য ভালোবেসে আল্লাহ নবীর পাশাপাশি দুনিয়াতে যেমন ছিলেন, মরণের পরে আল্লাহ পাক যেন আমাকে রাসূলুল্লাহর পাশে রেখে দেন, এই কল্পনা করে তিনি ইন্তেকালের আগে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলে গিয়েছিলেন, ও আমার সঙ্গী সাথীরা শুনে রেখে দাও, আমি আবু বকর, আমি ইন্তেকালের পরে আমি আবু বকরের লাশটাকে নিয়ে, আমি আবু বকরের লাশটাকে নিয়ে মদিনায় রাসূলুল্লাহর মাজারে যেন দাফন করতে যেও না।
মদিনা সাধারণ কবরস্থান ওই জান্নাতুল বাকিতে আমি আবু বকরের জীবনে দাফন করে দেবে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছিলেন ও আমার সঙ্গী সাথীরা আমি আবু বকর ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে রাসূলুল্লাহর মাজারের গেটের সামনে দাঁড়িয়ে আমি আবু বকরের লাশটাকে নিয়ে বলবে হুজুর এই হলো আবু বকরের লাশ এই হলো আবু বকরের লাশ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বন্ধু আবু বকরের লাশ যদি তারা আবু বকরের লাশটা বলবার পরে আল্লাহ নবীর কবর থেকে কোনো আওয়াজ চলে আসে আবু বকরের জন্য যদি মদিনার কবর শরীফে আমার রাসূলুল্লাহর পাশে জায়গা হয় আমি আবু বকরকে ওখানেই দাফন করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ একটু তাকবীর দেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে